বলছিলাম না জান, আমি যা বলি তাই করি। আমি তো তোমার বিশ্বাসই করি, কিন্তু মা যে কেন তোমার বিশ্বাস করতে চায় না। একদিন সবাইকে বিশ্বাস করতে হবে। আমি আর মান, আমি মুখ দিয়ে যা বলি তাই করি। চেনটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হবে না কেন? তো আমি কয়েকটা দিন তোমাদের বাসায় থাকতে চাই। হ্যাঁ থাকবা, তাতে কি সমস্যা? তোমার কি আমাদের বাড়িতে আসাতে কোনো নিষেধ আছে নাকি? তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন থাকো। তোমার মা যে কর করে, তোমার মাকে টাকা দিলে দুপুরে খেতে দেয়, আর না হলে খেতে দেয় না। কোনো টেনশন নাই ডিয়ার, আমি আছি তো। আমি মাকে বলবো যে আমাদের বাসায় তুমি এক সপ্তাহ থাকবে। রাইসা, এ বাজারটা নে মা, আরে ফোনটা নিয়ে আইস তো, যাওয়ার সময় বলে ভালো দিয়ে গেছিলাম। বাবা তুমি ফোন রাখা গেছো, দেখো কতগুলো ফোন দিছে আপাই। এই নাকি? আমি তো ধরতে পারি না, গোসল আসছিলাম। ও এত ফোন দিছে কে? জানি না। আব্বা, আব্বা, আব্বা একটা সর্বনাশ হয়ে গেছে। কিছু বাবাজি, তুমি এত অস্থির কেন? কিছু তোমার রেমো কয়েকবার ফোন দিছিল, কোনো সমস্যা? আরমান কই? আমার বাড়িতে নাই। আরমান তুই আমি কেমন কম বাবা, খবর কেমন জানি কো? আব্বা ও তো একটা ঝামেলা করে পালাইছে। কি ঝামেলা? তোমার তো বহুত আগে আমি বলছিলাম যে হারাম দাদা তোমাকে বাসা টাকা দিও না। আব্বা আমি কি ভাবছি আরমান এরকম করবো? ওরে তো আমি ছোট ভাইয়ের মতো মনে করে আমার বাড়িতে টাকা দিছি। ও আমার বড় ভাইয়ের বাড়ি থেকে 1 লাখ টাকার এক ভরি স্বর্ণ চুরি করে পাচ্ছে। কি 1 লাখ টাকা এক বড় স্বর্ণ? এটা কি কথা? আব্বা আপনি তো জানেন আমার বড় ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না। তাছাড়া এলাকার মাতবর চাচার সাথে আমি কথা দিছি, আরমান যদি কোনো ক্ষতি করে সেই ক্ষতিপূরণ আমি দিব। এখন বুঝেন কি অবস্থা, বড় ভাই তো বিচার বসাইবো, কি করবো আমার তো মাথায় কিছু ধরতেছে না। আব্বা আপনি যেমনে পারেন আরমানকে খুঁজে বের করেন। আরমান যদি সত্যি সত্যি এগুলো নিয়ে থাকে ওটাতে ফেরত দেয়। আপনি তো জানেন খারাপ সম্পর্ক ভাইয়ের সাথে। আমার মনে হয় আমার বড় ভাই এমন কিছু করবো, আমার সারা জীবন এটার জন্য পস্তাইতে হইব। কি যে করে এই পোলাটা, দেখছো আব্বা এখন তুমি কেমনে কি করবা? আমার ভাবতে দে, তুই যাবি তো যা, যা তুই যা। আমি বাবাজি তুই এত অস্থির হয়েও না, বেশি চিন্তা মাথায় নিও না, আমি একটা ব্যবস্থা করবো। দাঁড়াও দেখি আমি। হ্যালো, হ্যাঁ এই, আমার ঘরে তালা দেওয়ার সাহস কে দিছে? একদম গলাসা কথা কবি না। আমার ঘরে চোখ দিয়া চুরি করায়া, হ্যাঁ আমি কিছু বুঝুম না? আমি সব বুঝি। আমি কি ফিডার খাই? ভাবি আমান কই গেছে তুমি নিশ্চয়ই জানো। কও না কই গেছে, কও না। আমি জানি না তো মা, আমি যদি জানতাম তাহলে তো কইই দিতাম। আমার ঘরের তালা খুইলা দেন, নাহলে কিন্তু নাম খুব খারাপ হয়ে যাবো। কত বড় সাহস, আবার বড় গলা কথা কয়। সোহেল আমার কাছ থেকে টাকা নিছে, সে সেই টাকা পরিশোধ করতে পারে না এই সময়ের মধ্যে। এই বাড়ি এই ঘর সব আমার, এগুলো আমি দখল নিছি। গলাসা কথা কবি না। আমি সোহেলের ঘর তুমি কত খারাপ করবা হুনি? আমার ঘরে যে না জিজ্ঞেস করে তালা দিতেছে সেটা আপনি মানা করতে পারেন নাই? তোমার ভাই চোর, তোমার বাইরে দিয়া এর আগে অলতিরে বানাইছিলা, ওই বিচার আমরা করছি। আজকে আবার তোমার বাইরে দিয়ে চুরি করাইছো। একটা ব্যক্তি বারবার অপরাধ করলে, অন্যায় করলে তারা কি ক্ষমা করা যায় নাকি? শোনেন চাচা, সোহেল আমার কাছ থেকে যে টাকা নিছে সেই টাকা সে পরিশোধ করে নাই সময়ের মধ্যে। এখন থেকে এই বাড়ি এই ঘর সব আমার, আমি দখল নিলাম। দরকার হলে আমি সোহেলের বাড়ি থেকে বাইর করে দেবো। হ্যাঁ ঠিকই কইছো। বাবা, আমার জামাইয়ের কামাই করার টাকা খাইয়া এগরে সেই টাকা বিলায়া নিয়ে আসছেন হ ঠিক কর লেগা না? সি 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 সি। তুই কারে শিকস? সোনের মায়ের আবার বড় গলা তাই না? তোর ভাইরে ভালোই ভালোই ক আমার গয়নার টাকা ফেরত দিতে, নইলে পিঠে শুধু এই বাড়ি ছাড়া করবো না, পুরো গ্রাম ছাড়া। সোহেলের বউ, তোমার বাইরে তুমি হাজির করো, আমরা তার সাথে কথা কমু। সত্য মিথ্যা কি হয়েছে না হয়েছে সব আমরা তার কাছে জানতে চাই। তার আগে কোন সত্য মিথ্যা না যাচাই করে আমার ঘরে তালা কেন মারা হয়েছে? কারণ তোমার ভাই চুরি যে করছে এটা আমরা মোটামুটি শিওর হয়ে গেছি। প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই প্রমাণ আছে। যদি প্রমাণ নাই থাকো তাহলে তোমার এইসব কথা কমে গেলে গা। তোমার ভাই চুরি করছে দেখে পড়ে গেছে গা, এর লিগা তারা তালা মারছে। এই তালা মারার ব্যাপারে তুমি বাড়াবাড়ি করবে না কয়ে দিলাম। হ্যাগো জিনিস হারাইছে, হ্যাগো একটু রাগ উঠতেই পারে।